খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, ভারত যে মালদ্বীপের থেকে 1.5 গুণ বেশি শক্তিশালী দেশ তা মালদ্বীপেরও জানা, তবুও পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে মৈত্র সরকার। এক্ষেত্রে ভারত যেহেতু বেশি শক্তিধর দেশ, তাই তারা কি মালদ্বীপকে বুলি বা হেনস্থা করছে? এমনটাই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এর চাঁচাছোলা জবাবও দিলেন বিদেশমন্ত্রী। বললেন, ক্ষমতাশীল হেনস্থাকারী দেশ বিপদের সময় প্রতিবেশীদের $4.5 বিলিয়ন সাহায্য করে না। গত জানুয়ারিতেই মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু বলেছিলেন, আমাদের দেশ ছোট হলো তা অন্য কোনো দেশকে আমাদের হেনস্থা করার অধিকার দেয় না। রবিবার মইজুর এই মন্তব্যের প্রসঙ্গ ধরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত কি মালদ্বীপকে বুলি করে বা হেনস্থা করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্বের এই অংশে যে বড় পরিবর্তন হয়েছে তা হলো ভারত ও পড়শি দেশগুলির মধ্যে সম্পর্ক। যখন আপনারা ভারতকে বিগ বুলি হিসাবে দেখেন, তখন এটা মনে রাখা উচিত যে বুলিরা তাদের প্রতিবেশীদের বিপদের সময় $4.5 বিলিয়ন সাহায্য করে না। নিজের দেশে কোভিডের প্রকোপ থাকা সত্ত্বেও অন্য দেশে ভ্যাকসিন সরবরাহ করে না, কিংবা নিজেদের নিয়মে পরিবর্তন এনে খাদ্য, জ্বালানি বা সারের চাহিদা পূরণ করে, কারণ বিশ্বের অন্য কোনো প্রান্তে যুদ্ধের জেরে সাধারণ মানুষের জীবন জটিল হয়ে পড়ছে। প্রতিবেশী দেশগুলির কঠিন সময়ে ভারত কিভাবে তাদের পাশে থেকেছে এবং সাহায্য করেছে তা তুলে ধরেন বিদেশমন্ত্রী। প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করে তোলার উদাহরণ দেন তিনি। বলেন, ব্যবসা বাণিজ্যের যে হার রয়েছে, যা বিনিয়োগ রয়েছে, তাতে খুব খুব ভালো গল্প করা যায়। শুধুমাত্র নেপাল বা বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার সঙ্গে, এমনকি আমি বলবো মালদ্বীপের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে আমাদের। প্রসঙ্গত, মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মোহাম্মদ মইজু ভারতকে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেন। আগামী 10ই মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি লাক্ষাদ্বীপের পর্যটনের প্রচার করার পরই ঝগড়া শুরু করেছে মালদ্বীপ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।